আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশি পলিটিক্যাল নিউজে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ এখন চালাচ্ছে বিএনপি সরকার। এর আগে চালিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এর আগে চালিয়েছিল বাংলাদেশ জাতীয় পার্টি। আমি যদি বাংলাদেশের পর্যায়ক্রম যুদ্ধের পথ থেকে আসি, তাহলে এক এক দল বাংলাদেশে পর্যায়ক্রমে ক্ষমতা চালিয়েছে, কিন্তু তার ভিতর থেকে সব থেকে বেশি ক্ষমতার স্বাদ ভোগ করতে পেরেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমার কাছে একটা প্রশ্ন হলো, বাংলাদেশে কোনো দল কি ক্ষমতায় এসে বাংলাদেশের সুশৃঙ্খল একটি রাষ্ট্র উপহার দিতে পেরেছে? কোনো সরকার, সেটা আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, আমার তো মনে হয় কোনো সরকার বাংলাদেশকে একটি সুশৃঙ্খল, একটি সুপরিবেশ, একটি ভালো পরিবেশ কেউ উপহার দিতে পারেনি বাংলাদেশের জনগণকে। একটা রাষ্ট্রের জনগণ যদি বিশৃঙ্খল থাকে, তাহলে সেই জনগণকে ট্যাকেল দেওয়ার ক্ষমতা থাকা লাগবে যে সরকারে থাকে। কিন্তু এমন কোন সরকার আমি দেখি নাই এরা জনগণকে ট্যাকেল দিতে পারে। জনগণ যদি বিশৃঙ্খলা করে, তাহলে সেটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা কোন রাজনৈতিক দলের আমি মনে করি নাই। এখন বাংলাদেশ যদি সেনা শাসনের দিকে ধাবিত হয়, তাহলে বাংলাদেশে আসলে কি হতে পারে বা কতটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেনা শাসন কি আসলেই ভালো হতে পারে নাকি পারে না, সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আর আদেও যদি বাংলাদেশ এখন সেনাবাহিনী দখল করে, তাহলে এই বিএনপির অবস্থা কি হতে পারে যারা ক্ষমতায় আছে? প্রিয় দর্শক শ্রোতা, কোনো জাতি চায় না যে সেনাবাহিনী ক্ষমতায় আসুক, কিন্তু আবার কোনো জাতি চায় সেনাবাহিনী ক্ষমতায় আসুক। কেন চাই? দেখুন, এখানে দুই তিনটি মনোভাব মানুষের ভিতরে থাকতে পারে। এক নম্বর মনোভাব আমি বলি, কোন রাজনৈতিক দল যদি সরকারে ক্ষমতায় থাকে, তাহলে সে রাষ্ট্রকে কি করে? রাষ্ট্রকে সে তার দলের লোকের চাকরি বাকরি থেকে শুরু করে তার দলের সুবিধাটা দেখে, সে রাজনৈতিক দল। এবং এখানে আরো একটি বিষয় আমাদেরকে দেখতে হবে, রাজনৈতিক দল সবসময় নিজের লোকের টানে। সে যত বড়ই মনে করেন যে হিম্মতলা লোক হোক না কেন, সে কখনো নিরপেক্ষ থাকে না, সে তার একপাক্ষিক কেন্দ্রিক থাকে রাজনৈতিক সরকারগুলো। এখন সেনাবাহিনী যদি দেশ চালায়, তাহলে কি হতে পারে? তারা কি একপাক্ষিক? আসলে তারা একপাক্ষিক কখনোই হয় না, কারণ সেনা শাসন দেশে জারি থাকলে জনগণের উপরে কঠোর আইন প্রয়োগ করা হয় এবং সেগুলো হস্তক্ষেপে সেনাবাহিনী প্রতিদিন মাঠে টহল দেয় এবং সেই রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে উপহার দিতে পারে। কিন্তু জনগণ সেনাবাহিনী সেনা শাসন ভয় পায় এই জন্য যে আমাদের কষ্টে থাকা লাগবে, অমুক আইন কারণ করা হতে পারে, অমুক তমুক। এই যে সেনা শাসন ক্ষমতায় আসলে দুর্নীতি কমে যাবে আমি মনে করি। একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে দুর্নীতি বেড়ে যায়, কিন্তু সেনা শাসন ক্ষমতায় থাকলে দুর্নীতি থাকবে না আমি মনে করি। প্রিয় দর্শক শ্রোতা, তো যাই হোক, বাংলাদেশের সামনের দিন কি হতে পারে? সেনা শাসন যদি ক্ষমতায় আসে, তাহলে এখানে আপনাদের কি মতামত, এবং রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে আপনাদের কি মতামত, কমেন্ট করে জানাবেন। আজকের একটি আপনাদের মাঝে তথ্য আমি দিলাম, কতটুকু বোঝাতে পেরেছি জানি না, যতটুকু বোঝাতে পেরেছি এতটুকু ইনশাল্লাহ আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।